শ্রমিক মালিক ঐক্য গড়ি উন্নয়নের শপথ করি। এই প্রতিপাদ্য নিয়ে দেশের অন্যান্য স্থানের মতো যথাযোগ্য মর্যাদায় খুলনার মহান মে দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে বিভাগীয় শ্রম দপ্তর ও খুলনা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সকালে সিটি মেয়রের নেতৃত্বে খুলনা রেল স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। র্যালিতে সরকারি দপ্তরের কর্মকর্তা, মালিক শ্রমিকের প্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। এরপর খুলনার জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মহান মে দিবস আজ বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আন্তর্জাতিক শ্রমিক দিবসের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রকিবুল ইসলাম মতি। মতি, আমাদেরকে বিস্তারিত জানান। সে র্যালি কিন্তু র্যালি শেষ হয়ে খুলনা শিল্পকলা একাডেমিতে এখন আলোচনা সভা চলছে। তাদের সাথে কিন্তু বেসরকারি ভাবে বিভিন্ন স্থানে কিন্তু মে দিবস পালন করছে শ্রমিক এবং শ্রমিক সংগঠনরা। তারই অংশ হিসেবে আমি একটি গল্লাবাড়ি লায়ক স্কুলের সামনে এখানে হচ্ছে টিউবওয়েলের যারা কাজ করে শ্রমিক তাদের একটা র্যালি বের হবে, সেই র্যালির প্রস্তুতি চলছে। এ বাদেও আরো সারা খুলনা শহরে কিন্তু বিভিন্ন রকমের আয়োজন করা হয়েছে শ্রমিক যাতে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যে দিনটি পালন করতে পারে, এই দিনটিকে কেন্দ্র করে তাদের বিভিন্ন রকমের দাবি দেওয়া মালিক পক্ষকে জানানোর চেষ্টা করছে এবং তারা এই দিন, বিশেষ করে এই দিনটাকেই তারা মালিক পক্ষরা কিন্তু তাদের যে দাবি দেওয়া সেই বিষয়গুলো জানিয়ে থাকে এবং তারই অংশ হিসেবে তারা বিভিন্ন রকম প্রস্তুতি নিয়েছে। সকাল থেকে বিভিন্ন সংগঠন র্যালি বের করেছে, আলোচনা সভা হচ্ছে এবং রাজনৈতিক, যদি আমি আপনাদেরকে রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে একটু জানাতে চাই, সেটা হচ্ছে যে শ্রমিক লীগের পক্ষ থেকে কিন্তু আলোচনা সভা আয়োজন করা হয়েছে এবং বিএনপির দলের পক্ষ থেকে বিকালে কিন্তু আলোচনা সভা এবং র্যালি আয়োজন করা হবে। সকালে সিটি মেয়র যখন র্যালি শেষে বক্তব্য বলছিলেন যে শ্রমিক এবং মালিকদের যে সমতা, সেই সমতা আনার জন্য এই সরকার বদ্ধপরিকর আছে এবং সেইভাবেই তারা কাজ করে যাচ্ছে এবং সেই কাজের জন্য সরকার যে ভিশন দিয়েছে সেই ভিশন অনুযায়ী সরকারের বাস্তবায়ন করবেন এবং সেই বাস্তবায়নের জন্য সরকার সর্বোচ্চ সচেষ্ট আছে। আমি জানিয়ে রাখছি খুলনার বিভিন্ন স্থানে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজন কিন্তু সেই অবস্থান রয়েছে এবং এই আয়োজন অবস্থান চলতে থাকবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। খুলনার শ্রমিকদের সংগঠনের আলোচনা যে আছে তা আমার কাছে সর্বশেষ